রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে ওয়েলকাম। অবশেষে পশ্চিমবঙ্গ পুলিশের তরফে একটি নতুন অভিনব উদ্যোগ নেওয়া হলো, যে উদ্যোগের মাধ্যমে আমরা সকলেই উপকৃত হব। বর্তমানে আমাদের বিভিন্ন কাজকর্মের জন্য পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, অর্থাৎ যেটিকে আমরা সকলে পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট নামেই জানি, এই পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট আমাদের সকলের জীবনে একটি গুরুত্বপূর্ণ সার্টিফিকেট, যেটি আমাদেরকে বিভিন্ন রকমের প্রাইভেট জব, সরকারি জবের ক্ষেত্রে সাহায্য করে। এছাড়া যারা পাসপোর্ট ভিসার জন্য অ্যাপ্লাই করেন তাদের ক্ষেত্রে কিন্তু পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেটের প্রয়োজন হয়। এবং সেই সঙ্গে যে সমস্ত বন্ধুদের অনলাইনের দোকান কিংবা সাইবার ক্যাফ রয়েছে, তাদের বিভিন্ন রকম ডিজিটালমূলক সার্ভিসের জন্য এই পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেটের প্রয়োজন হয়। আর এই পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেটের জন্য এতদিন ধরে আমাদেরকে অফলাইনে কিন্তু আবেদন করতে হতো। অফলাইনে এই পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেটের জন্য আবেদন করতে গিয়ে আমাদের কিন্তু সকলকে অনেক রকমের সমস্যায় পড়তে হয়। সেক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট আমরা অনেক দেরিতে পাই, আমাদেরকে অনেকবার লোকাল থানা কিংবা এসপি অফিসে দৌড়াদৌড়ি করতে হয় এবং অনেক বেশি টাকা দিয়ে কিন্তু আমাদেরকে এই পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট নিতে হয়। কিন্তু এখন পশ্চিমবঙ্গ পুলিশের উদ্যোগে এখন থেকে পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেটের জন্য আপনারা সকলে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং অনলাইন থেকে পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেটটাকে ডাউনলোড করে নিতে পারবেন। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাতে চলেছি অনলাইনের মাধ্যমে আপনারা পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেটের জন্য কিভাবে অ্যাপ্লিকেশন করবেন, কিভাবে সার্টিফিকেট ডাউনলোড করবেন এবং এই পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেটের জন্য আমাদের কি কি ডকুমেন্ট লাগবে, কত টাকা আমাদেরকে অনলাইনে পেমেন্ট করতে হবে, তা সম্পূর্ণ বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের সকলের জন্য হেল্পফুল হবে, তাই ভিডিওটি ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখতে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে এই ভিডিও লিঙ্কটি অন্য বন্ধুদেরকে শেয়ার করুন, যাতে করে আপনাদের সকলের শেয়ারে অন্য বন্ধুরা এই ইনফরমেশনটি পেতে পারে। এবং সেই সঙ্গে সকল বন্ধুদেরকে জানিয়ে রাখি, যে সমস্ত বন্ধুরা এখনো পর্যন্ত রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি কিংবা যে সমস্ত বন্ধুরা আজকের আমাদের চ্যানেলে প্রথম ভিজিট করেছেন, আপনারা সকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। সকল বন্ধুরা মিলে সাপোর্ট করলে পরবর্তীতে এরকম নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারবো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তীতে যখন কোনো নতুন ভিডিও এই চ্যানেল থেকে আমি আপলোড করব, সেই ভিডিওর আপডেট আপনারা সবার আগে নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন। এখন চলুন সরাসরি আজকের ভিডিওর মূল বিষয়বস্তুতে ফিরি। পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেটের জন্য সর্বপ্রথম আপনারা আপনাদের কম্পিউটার কিংবা মোবাইল থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন এবং সেই ব্রাউজারে পিসিসি লিখে সার্চ করবেন। পিসিসি লিখে সার্চ করবার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ আপনাদের সামনে এভাবেই ওপেন হবে। এই পেজের একেবারে প্রথম যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন pcc.wb.gov.in, এই প্রথম লিঙ্কের উপরে আপনারা ক্লিক করবেন। নেক্সট পেজটি ঠিক আপনাদের সামনে এভাবেই ওপেন হবে। প্রথমেই আপনাদেরকে জানিয়ে রাখি, এই পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেটের জন্য আপনাদের কি কি প্রসেস কমপ্লিট করতে হবে। পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেটের জন্য আমাদের কিন্তু ফার্স্ট অ্যাপ্লিকেশন করতে হবে, তারপরে আমাদের কিন্তু আপলোড ডকুমেন্ট আপলোড করতে হবে, তারপরে রয়েছে ফ্রি পেমেন্ট। এই পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেটের জন্য আমাদেরকে পেমেন্ট করতে হবে। কত টাকা পেমেন্ট করতে লাগবে সেটা কিন্তু আপনাদেরকে অ্যাপ্লিকেশন করতে গিয়ে জানিয়ে দেবো। এরপর রয়েছে দেখুন ব্যাকগ্রাউন্ড চেক, অর্থাৎ আমাদের পেমেন্ট কমপ্লিট হয়ে যাবার পরে ব্যাকগ্রাউন্ড কিন্তু আমাদের চেক হবে, তারপরে কিন্তু আমাদের পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেটটা ইস্যু হবে। এখন আমরা অনলাইনে অ্যাপ্লিকেশন করবার জন্য নিচে দেখুন অ্যাপ্লাই ফর পিসিসি, এই অপশনের উপর আপনারা ক্লিক করবেন, অথবা একেবারে উপরের দিকে ডান পাশের দিকে দেখুন অ্যাপ্লাই ফর পিসিসি অপশন রয়েছে, এই অপশনের উপর ক্লিক করুন। পরবর্তী পেজ আপনাদের সামনে এভাবে ওপেন হবে। দেখুন এখানে শো করছে অ্যাপ্লিকেন্ট লগইন, নিচের দিকে দেখুন একটি টার্ম অ্যান্ড কন্ডিশনের বক্স রয়েছে, এই টার্ম অ্যান্ড কন্ডিশনের বক্সটাকে আপনারা ফার্স্ট অ্যাকসেপ্ট করে নেবেন। এরপরে কিন্তু মোবাইল নাম্বার ইনপুট করবার একটি অপশন রয়েছে, এখানে আপনারা আপনাদের মোবাইল নাম্বারটাকে ইনপুট করবেন, তারপরে পাশে থাকা সেন্ড ওটিপি এই অপশনের উপর ক্লিক করবেন। সেন্ড ওটিপি অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে এবং আপনাদের সামনে এরকম একটি অ্যালার্ট শো করবে। আপনারা ওকে অপশনের উপর ক্লিক করবেন। ওকে অপশনের উপর ক্লিক করবার পর আপনাদের মোবাইলে আসা 4 ডিজিট ওটিপিটা এখানে এন্টার করবেন, তারপরে পাশে থাকা ভেরিফাই ওটিপি অপশনের উপর ক্লিক করবেন। ভেরিফাই ওটিপি অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে দেখুন এখানে শো করছে ওটিপি ভেরিফাই সাকসেসফুলি। এখন যে ওকে অপশন দেখতে পাচ্ছেন, ওকে অপশনের উপর ক্লিক করবেন। ওকে অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে এরকম একটি পোর্টাল কিন্তু আপনাদের ওপেন হয়ে যাবে এবং এরকম একটি ড্যাশবোর্ড আপনাদের সামনে ওপেন হবে। এই ড্যাশবোর্ডে দেখুন বেশ কয়েকটি অপশন রয়েছে। প্রথমে রয়েছে নিউ অ্যাপ্লিকেশন, এই নিউ অ্যাপ্লিকেশন থেকে আমরা কিন্তু পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবো। এরপর হচ্ছে দেখুন অল অ্যাপ্লিকেশন, অর্থাৎ এই পোর্টাল থেকে আপনারা যতগুলো পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশন করবেন সেটা কিন্তু আপনারা এই অল অ্যাপ্লিকেশন অপশন থেকে দেখতে পাবেন। তারপরে হচ্ছে দেখুন অ্যাপ্রুভাল পেন্ডিং,
কতগুলো অ্যাপ্লিকেশন আপনাদের পেন্ডিং রয়েছে সেটা এখান থেকে দেখতে পাবেন। তারপর রয়েছে দেখুন পেমেন্ট পেন্ডিং, কতগুলো অ্যাপ্লিকেশনের পেমেন্ট পেন্ডিং রয়েছে সেটা আপনারা এখান থেকে দেখতে পাবেন। তারপর রয়েছে দেখুন সার্টিফিকেট ইস্যু, এখান থেকে আপনার যে কটা সার্টিফিকেট ইস্যু হবে সেই সার্টিফিকেটগুলো আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারবেন। তারপর রয়েছে দেখুন অ্যাপ্লিকেশন রিজেক্ট, অর্থাৎ কতগুলো অ্যাপ্লিকেশন আপনাদের রিজেক্ট হলো এবং কি কারণে রিজেক্ট হয়েছে সেটা কিন্তু আপনারা এখান থেকে দেখতে পাবেন। এখন নতুন অ্যাপ্লিকেশনের জন্য নিউ অ্যাপ্লিকেশনের ঠিক নিচে ক্লিক হেয়ার যে অপশনটি দেখতে পাচ্ছেন, এই ক্লিক হেয়ার অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক হেয়ার অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে এরকম একটি অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। প্রথমে রয়েছে দেখুন এন্টার আধার নাম্বার। তবে এক্ষেত্রে আপনাদের সকলকে জানিয়ে রাখি, আপনাদের আধার কার্ডের সঙ্গে যদি মোবাইল নাম্বার লিঙ্ক থাকে তবে কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। এখানে আপনারা প্রথমেই আপনাদের আধার নাম্বারটাকে এন্টার করবেন, তারপরে নিচে থাকা এই যে টার্ম অ্যান্ড কন্ডিশনের বক্সটি দেখতে পাচ্ছেন, এই টার্ম অ্যান্ড কন্ডিশনের বক্সটাকে অ্যাকসেপ্ট করে নেবেন। টার্ম অ্যান্ড কন্ডিশনের বক্সটাকে অ্যাকসেপ্ট করে নেওয়ার পরে ডান দিকে দেখুন সেন্ড ওটিপি বলে একটি অপশন রয়েছে, এই সেন্ড ওটিপি অপশনের উপর আপনারা ক্লিক করবেন। সেন্ড ওটিপি অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে আপনাদের আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে একটি 6 ডিজিট ওটিপি আসবে। দেখুন এখানে হোম স্ক্রিনে কিন্তু শো করছে ওটিপি সেন্ড টু ইওর রেজিস্টার মোবাইল নাম্বার, চেক ইওর মোবাইল। এখন যে ওকে অপশনটি দেখতে পাচ্ছেন, ওকে অপশনের উপর আপনারা ক্লিক করবেন এবং আপনাদের মোবাইলে আসা 6 ডিজিট ওটিপি সেই ওটিপিটা এখানে এন্টার করবেন। তারপরে পাশে থাকা ভেরিফাই ওটিপি এই অপশনের উপর ক্লিক করবেন। ভেরিফাই ওটিপি অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে আপনাদের ওটিপিটা কিন্তু ভেরিফাই হয়ে যাবে এবং আপনাদের সামনে এরকম একটি পপআপ শো করবে। ওকে অপশনের উপর এখন আপনারা ক্লিক করবেন। ওকে অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট আবেদনপত্র, ঠিক এর নিচে আপনার আধার কার্ডের যে সমস্ত ডিটেলসগুলো ছিল সেই সমস্ত ডিটেলসগুলো কিন্তু অটোমেটিকলি এখানে ফিল আপ হয়ে যাবে এবং আপনার আধার কার্ডের যে ফটোটি রয়েছে সেই ফটোটা কিন্তু অটোমেটিকলি এখানে পাসপোর্ট সাইজ ফটো হিসেবে এখানে আপলোড হয়ে যাবে এবং এখানে বেশ কিছু ডিটেলস আধারের ডিটেলস অনুযায়ী অটোমেটিকলি কিন্তু ফিল আপ হয়ে যাবে। কিছু ডিটেলস আপনাদেরকে ফিল আপ করতে হবে। এখানে আপনাদেরকে 9 নম্বর অপশনটা ফিল আপ করতে হবে পাউস নেম। যদি অ্যাপ্লিকেন্ট পুরুষ হয় এবং সে যদি বিবাহিত হয় তাহলে এই জায়গায় পাউস নেমের জায়গায় সে তার ওয়াইফের নাম অর্থাৎ তার পত্নীর নাম এন্টার করবেন। যদি অ্যাপ্লিকেন্ট মহিলা হয় তাহলে এই পাউস নেমের জায়গায় হাজবেন্ডের নাম এন্টার করবেন। এরপরে 10 নম্বর যে অপশনটি রয়েছে ইমেল অ্যাড্রেস, এখানে আপনারা আপনাদের ইমেল আইডিটাকে এন্টার করে দেবেন। এরপরে 11 দাগে রয়েছে মোবাইল নম্বর, এটা অটোমেটিকলি ফিল আপ হয়ে থাকবে। এরপরে 12 নম্বর যে অপশনটি রয়েছে পাসপোর্ট নাম্বার, যদি আপনাদের পাসপোর্ট থেকে থাকে তাহলে পাসপোর্ট নাম্বারটা এখানে এন্টার করবেন। এরপর রয়েছে পার্মানেন্ট অ্যাড্রেস, এখন আপনার পার্মানেন্ট অ্যাড্রেস কিন্তু আধার কার্ড অনুযায়ী এখানে অটোমেটিকলি ফিল আপ হয়ে গেছে। এখান থেকে কোনো ডিটেলস আপনি এডিট করতে পারবেন না। যে ডিটেলসগুলো আপনাদেরকে ফিল আপ করতে হবে তার মধ্যে বি অপশনের 6 দাগে যে অপশনটি রয়েছে পিরিয়ড অফ স্টেইং ইন দিস অ্যাড্রেস, এই ঠিকানায় থাকার সময়কালীন, অর্থাৎ আপনার এখানে যে অ্যাড্রেসটা ফিল আপ হয়েছে এই অ্যাড্রেসে আপনি কতদিন বসবাস করছেন সেটা কিন্তু আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। প্রথমে রয়েছে সিলেক্ট মান্থ, এখান থেকে মান্থটাকে সিলেক্ট করবেন। তারপর রয়েছে সিলেক্ট ইয়ার, এখানে ইয়ারটাকে সিলেক্ট করবেন। এখানে আপনারা সকলে কিন্তু ডেট অফ বার্থটাকে সিলেক্ট করতে পারেন, কারণ আমরা জন্ম থেকেই কিন্তু এই আধার কার্ডে যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসে বসবাস করছি। এরপর রয়েছে টু ডেট, অর্থাৎ এই ঠিকানায় আমরা কতদিন পর্যন্ত বসবাস করছি। যেহেতু আমরা বর্তমানে এই ঠিকানায় বসবাস করছি তাই যেদিন আপনারা অ্যাপ্লিকেশন করবেন যে মাসটি বর্তমানে চলছে সেই মাসটা এখানে সিলেক্ট করবেন এবং যে সাল বর্তমানে চলছে সেই সালটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। অর্থাৎ এক কথায় কত তারিখ থেকে আপনার কত তারিখ পর্যন্ত এই ঠিকানায় বসবাস করছেন সেটা আপনাদেরকে এখানে উল্লেখ করতে হবে। এরপর হচ্ছে দেখুন সিলেক্ট ডিস্ট্রিক্ট, এখান থেকে আপনারা আপনাদের ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করবেন। তারপর হচ্ছে দেখুন সিলেক্ট পুলিশ স্টেশন, এখান থেকে আপনারা আপনাদের পুলিশ স্টেশনটাকে সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে দেখুন প্রেজেন্ট অ্যাড্রেস, অর্থাৎ এর আগে কিন্তু আপনাদের পার্মানেন্ট অ্যাড্রেস অটোমেটিকলি ফিল আপ হয়ে গেছে, সেটা যদি আপনাদের প্রেজেন্ট অ্যাড্রেস হয় তাহলে পাশে থাকা এই টার্ম অ্যান্ড কন্ডিশনের বক্সটাকে অ্যাকসেপ্ট করে নেবেন। টার্ম অ্যান্ড কন্ডিশনের বক্সটাকে অ্যাকসেপ্ট করে নেওয়ার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু আপনাদের অ্যাড্রেসটা অটোমেটিকলি ভাবে ফিল আপ হয়ে যাবে। যদি আপনাদের প্রেজেন্ট অ্যাড্রেস আলাদা হয় তাহলে কিন্তু এখানে আপনারা অ্যাড্রেস লাইন 1 এবং অ্যাড্রেস লাইন 2 তে আপনাদের বর্তমান অ্যাড্রেসটা এখানে এন্টার করে দেবেন। আমার যেহেতু প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস একই, তাই আমি এখান থেকে সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস এই টার্ম অ্যান্ড কন্ডিশনের বক্সটাকে অ্যাকসেপ্ট করে নিলাম। দেখুন এখানে আমার অ্যাড্রেসটা কিন্তু অটোমেটিকলি ভাবে ফিল আপ হয়ে গেছে। এখন পেজটাকে স্ক্রল করে আপনার নিচের দিকে আসবেন, এখানে আপনার পিনকোড অটোমেটিকলি ফিল আপ হয়ে যাবে, সিটি আপনার অটোমেটিকলি আধার কার্ড অনুযায়ী কিন্তু ফিল আপ হয়ে যাবে। এবং সেই সঙ্গে আপনার সকলে অবশ্যই খেয়াল রাখবেন বর্তমান অর্থাৎ প্রেজেন্ট অ্যাড্রেস যেটা আপনারা দিয়েছেন সেই প্রেজেন্ট অ্যাড্রেসে আপনাদের কিন্তু সকলকে ন্যূনতম 6 মাস কিন্তু থাকতে হবে, তবে কিন্তু আপনারা পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং 6 মাস এই বর্তমান ঠিকানায় আপনারা বসবাস করলে তবে কিন্তু আপনাদের পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেটটা অ্যাপ্রুভ হবে। এরপরে অপশন সিট 1 এ রয়েছে দেখুন সিলেক্ট ডকুমেন্ট, এখানে আমাদের কিন্তু একটা ডকুমেন্ট আপলোড করতে হবে।
তার জন্য প্রথমে রয়েছে দেখুন সিলেক্ট ডকুমেন্ট। এই সিলেক্ট ডকুমেন্ট অপশনের উপর আপনারা ক্লিক করবেন। দেখুন এখানে বেশ কয়েকটি ডকুমেন্টের নাম দেওয়া রয়েছে, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, ইলেকট্রিক বিল, ওয়াটার বিল, যে কোনো একটি ডকুমেন্ট কিন্তু আপনারা আপলোড করতে পারবেন। এখান থেকে যে ডকুমেন্টটা আপনারা আপলোড করতে চাইছেন সেই ডকুমেন্টটাকে সিলেক্ট করে নেবেন। আমি এখান থেকে আধার কার্ডটাকে সিলেক্ট করে নিলাম। এরপরে হচ্ছে দেখুন চুজ ফাইল। এই চুজ ফাইল অপশানে ক্লিক করে আপনার আধার কার্ডটাকে আপলোড করে দেবেন। তবে এখানে আধার কার্ডটাকে আপনার জেপিজি ফাইল কিংবা পিডিএফ ফাইলে আপলোড করতে পারেন। ফাইল সাইজের কোনো নির্দেশিকা নেই, মোটামুটি আপনার ভালো করে স্ক্যান করে পিডিএফ ফাইলে কিংবা জেপিজি ফাইলে আধার কার্ডটাকে আপলোড করে দেবেন। ডকুমেন্টটা এখানে আপলোড করবার পর পাশে দেখুন একটি প্লাস আইকন রয়েছে, এই প্লাস আইকন অপশনের উপর ক্লিক করবেন। প্লাস আইকন অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে এখানে ডকুমেন্ট টাইপ আপনার আধার কার্ড নাম কিন্তু শো করছে, ফাইল নেম অর্থাৎ আপনার আধার কার্ডে যে নামটা রয়েছে সেটা এখানে শো করছে। পাশে দেখুন একটি ডিলিট অপশন রয়েছে, যদি আপনার ভুলবশত কোনো ডকুমেন্ট আপলোড হয়ে থাকে সেই ডকুমেন্টকে আপনি ডিলিট করতে পারবেন, ডিলিট করে আবার পুনরায় নতুন কিন্তু ডকুমেন্ট আপনি আপলোড করতে পারবেন। এরপরে রয়েছে দেখুন প্লিজ সিলেক্ট দ্য পারপোজ ফর পিসিসি, অর্থাৎ এই পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট আপনার কেন প্রয়োজন সেটা কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। প্রথমে রয়েছে ভিসা, যদি আপনার ভিসা অ্যাপ্লিকেশনের জন্য পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট প্রয়োজন হয় তাহলে প্রথম অপশনটাকে সিলেক্ট করবেন। তারপর হচ্ছে দেখুন এমপ্লয়মেন্ট, অর্থাৎ কোনো জব কিংবা চাকরির জন্য যদি আপনার প্রয়োজন হয় তাহলে এই অপশনটা সিলেক্ট করবেন। তারপর হচ্ছে দেখুন আদার্স, অর্থাৎ যারা সাইবার ক্যাফ কিংবা অনলাইনের দোকানের বিভিন্ন কাজকর্মের জন্য এই পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেটের জন্য আবেদন করছেন তারা কিন্তু আদার্স এই অপশনটাকে সিলেক্ট করে নেবেন। তারপরে হচ্ছে দেখুন প্লিজ সিলেক্ট রেকর্ড ভেরিফিকেশন ফর পিসিসি, অর্থাৎ এই পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেটের জন্য আপনি কোন রেকর্ড ভেরিফিকেশন করতে চাইছেন। এখানে দুটো অপশন রয়েছে, প্রথমটা রয়েছে ক্রাইম রেকর্ড, আপনি ক্রাইম রেকর্ড ভেরিফিকেশন করতে চাইছেন। তারপর রয়েছে ট্রাফিক, নাকি ট্রাফিক ভেরিফিকেশন করতে চাইছেন। এক্ষেত্রে আপনাদেরকে জানাবো এখানে দুটো যে অপশন রয়েছে ক্রাইম রেকর্ড এবং ট্রাফিক, এই দুটোই কিন্তু আপনারা সিলেক্ট করে নেবেন। এখানে আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখি, যদি পুলিশ ভেরিফিকেশন রিজন হিসেবে আপনারা যদি আদার্স অপশন সিলেক্ট করেন তাহলে কি কারণে আপনাদের এই পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট প্রয়োজন সেটা এখানে এন্টার করে দেবেন। আমি এখানে আদার্স অপশন সিলেক্ট করেছি এবং রিজন লিখে দিয়েছি সাইবার ক্যাপ। এরপরে এখান থেকে আমি দুটো অপশন কিন্তু সিলেক্ট করে নিচ্ছি, ক্রাইম রেকর্ড এবং ট্রাফিক। এরপরে নিচে সেভ অ্যান্ড প্রসিড যে অপশনটি দেখতে পাচ্ছেন, এই সেভ অ্যান্ড প্রসিড অপশনের উপর ক্লিক করবেন। সেভ অ্যান্ড প্রসিড অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে আপনাদের অ্যাপ্লিকেশনটা কিন্তু সাকসেসফুলি ভাবে সেভ হয়ে যাবে এবং হোম স্ক্রিনে আপনি একটি অ্যাপ্লিকেশন নাম্বার পাবেন। এই অ্যাপ্লিকেশন নাম্বারটা অবশ্যই আপনারা কপি করে রাখবেন। এই অ্যাপ্লিকেশন নাম্বারটা দিয়ে পরবর্তীতে আপনারা অ্যাপ্লিকেশনটাকে ট্র্যাক করতে পারবেন, অর্থাৎ অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস চেক করতে পারবেন। তাই অবশ্যই অ্যাপ্লিকেশন নাম্বারটা আপনারা কপি করে নেবেন অথবা এই অ্যাপ্লিকেশন নাম্বারটা আপনারা সেভ করে রাখবেন। এরপরে নিচে দেখুন পে নাও বলে একটি অপশন রয়েছে, এখন কিন্তু আমাদেরকে পেমেন্ট করতে হবে। পেমেন্ট করবার জন্য এই পে নাও এই অপশনের উপর আপনারা ক্লিক করবেন। পে নাও অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ ওপেন হবে। এই পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেটের জন্য আমাদের কিন্তু 300 টাকা পেমেন্ট করতে হবে। দেখুন এখানে কিন্তু অ্যামাউন্ট শো করছে। এখন এই 300 টাকা পেমেন্ট করবার জন্য নিচে দেখুন পে অপশন রয়েছে, এই পে অপশনের উপর আপনারা ক্লিক করবেন। পে অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে পেমেন্ট করবার এইরকম পেজ কিন্তু আপনাদের সামনে ওপেন হবে। এখানে রয়েছে দেখুন মেক পেমেন্ট ইউজিং এসবিআই পেমেন্ট গেটওয়ে, এই অপশনের উপর আপনারা ক্লিক করবেন। আপনাদের সামনে এইরকম একটি অ্যালার্ট শো করবে, ওকে অপশনের উপর ক্লিক করবেন। ওকে অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে পেমেন্ট করবার অনেকগুলো অপশন কিন্তু আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। আপনারা কিন্তু ডেবিট কার্ড কিংবা ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারেন, নেট ব্যাংকিং মাধ্যমে পেমেন্ট করতে পারেন, ইউপিআই মাধ্যমে পেমেন্ট করতে পারেন, কিংবা এনএফটি করতে পারেন, কিংবা এসবিআই ব্রাঞ্চের মাধ্যমে পেমেন্ট করতে পারেন। সব থেকে কিন্তু এখানে পেমেন্ট করবার সহজ উপায় হচ্ছে ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট করা। আমি ইউপিআই এর মাধ্যমে আপনাদেরকে পেমেন্ট করবার প্রসেসটা দেখাবো, তাই আমি ইউপিআই এই অপশনের উপর ক্লিক করলাম। ইউপিআই অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে দেখুন এখানে দুটো অপশন কিন্তু ওপেন হয়ে গেছে। আপনারা চাইলে এখান থেকে এন্টার ইউপিআই আইডি এন্টার করে এখানে ভ্যালিড ইউপিআই আইডি অপশনে ক্লিক করে ইউপিআই আইডির মাধ্যমে পেমেন্ট করতে পারেন অথবা কিউআর কোড স্ক্যান করে কিন্তু আপনারা পেমেন্ট করতে পারেন। তার জন্য পাশে রয়েছে দেখুন ইউপিআই কিউআর, এই অপশনের উপর ক্লিক করবেন। এই অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে নিচে রয়েছে দেখুন পে নাও অপশনের উপর ক্লিক করবেন। পে নাও অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকম একটি কিউআর কোড কিন্তু শো করবে। এখন আপনারা এই কিউআর কোডটাকে স্ক্যান করে ইজিলি কিন্তু পেমেন্ট করতে পারবেন। পেমেন্ট আপনাদের সাকসেসফুলি কমপ্লিট হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনারা পেমেন্ট রিসিভ কপিটা কিন্তু প্রিন্ট আউট করে নিতে পারবেন। আমি কিন্তু বর্তমানে পেমেন্ট করছি না, আপনারা কিন্তু ইজিলি পেমেন্টটা করতে পারবেন। পেমেন্ট কমপ্লিট হয়ে যাওয়ার পরে পেমেন্ট রিসিভ কপি আপনারা ডাউনলোড করে নেবেন। পেজ কিন্তু অটোমেটিকলি রিডাইরেক্ট হয়ে আপনাদের এরকম হোম পেজে নিয়ে আসবে। হোম পেজে আসার পরে দেখুন এখানে অল অ্যাপ্লিকেশন, এই অল অ্যাপ্লিকেশনে আপনারা কিন্তু দেখতে পাবেন কতগুলো অ্যাপ্লিকেশন আপনারা করেছেন। এখানে দেখুন পেমেন্ট পেন্ডিং, আমি যেহেতু পেমেন্টটা করিনি সে কারণে আমার কিন্তু পেমেন্টটা পেন্ডিং শো করছে। আপনাদের পেমেন্ট কমপ্লিট হয়ে গেলে এখানে কিন্তু পেমেন্ট পেন্ডিং এটা কিন্তু শো করবে না।
এরপর রয়েছে দেখুন সার্টিফিকেট ইস্যু। সার্টিফিকেটটা কিন্তু পেমেন্ট করবার সঙ্গে সঙ্গেই কিন্তু ইস্যু হয়ে যাবে না। আপনার সমস্ত ডিটেলস অর্থাৎ আপনার সমস্ত রেকর্ড কিন্তু ভেরিফিকেশন হবে। যখনই সমস্ত রেকর্ড ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে আপনাদের অ্যাপ্লিকেশনটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে। অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পরে আপনার এই সার্টিফিকেট ইস্যু এই অপশানে এসে আপনারা কিন্তু পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেটটাকে অনায়াসে ডাউনলোড করে নিতে পারবেন। যদি কোনো কারণে আপনাদের অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হয় তাহলে পাশে এই অপশান দেওয়া রয়েছে অ্যাপ্লিকেশন রিজেক্ট, কি কারণে আপনাদের অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হয়েছে তা কিন্তু আপনারা নিজের থেকেই চেক করে নিতে পারবেন। তাহলে বুঝতেই পারছেন অনলাইনের মাধ্যমে পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করা কিন্তু খুবই সহজ। মাত্র একটা ডকুমেন্ট হলেই কিন্তু আপনার পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং মাত্র 300 টাকার বিনিময়ে আপনার বাড়িতে বসেই পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট হাতে পেয়ে যাবেন। আশা করছি অনলাইনের মাধ্যমে পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেটের জন্য কিভাবে অ্যাপ্লিকেশন করতে হয় তার সম্পূর্ণ প্রসেসটি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আপডেটটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং এই ভিডিওর লিঙ্কটি অন্য বন্ধুদেরকে শেয়ার করে তাদেরকে অবশ্যই ইনফরমেশনটা পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। এবং এই ভিডিওটি দেখবার পরে আপনাদের যদি অ্যাপ্লিকেশন করতে গিয়ে কোনো রকমের অসুবিধা হয় অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দিয়ে আপনাদেরকে সাহায্য করা। এছাড়া আপনারা কিন্তু আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন যে কোনো অসুবিধায়। আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা জয়েন হতে পারেন। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন একটি আপডেট নিয়ে। ততক্ষণ সকলে নিজেরা নিজেদের খেয়াল রাখবেন।